আজকে বানাবো ভেড়ার মাংস। ভেড়ার মাংস বানানোর জন্য প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজি মতন মাংস আছে। এবার মাংসটা মশলা মাখানোর জন্য যে মশলাগুলো আমি দেব ম্যারিনেট করিয়ে রাখার জন্য, প্রথমে দেব নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, এবার দেব রসুন বাটা। আর মশলাটা মাখানোর জন্য দেব সর্ষের তেল। আবার ভালো করে মাংসটা মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে যাতে সমস্ত মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। মশলা মাখানো হয়ে গিয়েছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা মতন। এবার গ্যাস জ্বালিয়ে কড়া গরম করতে বসিয়েছি। এবার এতে দিয়ে দেবো তেল পেঁয়াজ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 2টো শুকনো তেজপাতা। তেলের মধ্যে দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। এবার দেব রসুন বাটা। আমার বাটাটা একটু পাতলা হয়ে গিয়েছে। আর সাথে দেব আদা বাটা। এটাকে ভালো করে কষতে থাকি। দেবো ভাজার জন্য। পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটার সাথে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আর একবার ভালো করে কষতে থাকবে। টমেটো বাটাও দিতে পারো, আপনারা টমেটো বাটাও দিতে পারেন, আমি টমেটো কেটেই দিয়েছি। যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা, এবার এই মাংসটা কড়ায় দিয়ে দেবো।
পেঁয়াজ হয়ে গেছে। আমি খুব বেশি লাল লাল করে ভাজা পছন্দ করি না। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা পুরো পেঁয়াজের সাথে মাখিয়ে দিয়ে এবার কিছুক্ষণ কষতে দেবো। তার জন্য আমি ঢাকাটা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখব হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এতে দিয়ে দেবো আলু, কেটে রাখা আলু। আমি আলু ভেজে রাখিনি, কারণ মাংস তো ভেড়ার মাংস তো প্রেশার কুকারে সিটি দিয়ে হলে হবে না, গ্যাসে কড়াতে বসিয়ে সেদ্ধ করতে হবে। তো তার সাথে সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। ভাজলে টেস্টটা আরো বেশি আসে, কিন্তু না ভেজেও সুন্দরভাবে করা যায়। এবার দেব সামান্য একটু ধনে, সামান্য একটু জিরে গুঁড়ো। এবার ভালো করে আবার একবার মিশিয়ে নেব মশলাটা। আর একটু এটাকে আবার সেদ্ধ হতে বসিয়ে দেব। মাঝে মধ্যে ঢাকাটা তুলে একটু ভালো করে নেড়ে দেবো, না হলে তলাটা ধরে যেতে পারে, কড়ার গায়ে লেগে যেতে পারে। দেখে দেখে যাচ্ছিল। স্মেলটা কিন্তু অসাধারণ বেরিয়েছে। আর বেশিক্ষণ লাগবে না। মাংস কষা রেডি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। মাংসতে যখন জল দেব ঝোল রান্না করার জন্য, তখন তার সামনে একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু কয়েক মিনিটের জন্য ফুটতে দিয়ে দেবো। তারপরে একটু ধনেপাতা দিয়ে সার্ভ করে দিলেই আমার মাংস রান্না রেডি। আজকে আমার ভেড়ার মাংস আমি রান্না করে দেখালাম, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব।